নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই সন্ধেবেলা থেকেই শুরু করছি। আজকে বেশ গরম রয়েছে, তাই বাড়িতে থাকতে বেশ ভালো লাগছে না। সেই জন্য সন্ধেবেলায় বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে কিন্তু আমরা রিক্সা করে যাচ্ছি। রিক্সা করে বেড়াতে গেলে কি হয়, রাস্তার দুধারে লোকজন বেশ ভালো করে দেখা যায়, আর বেশ হালকা হালকা হাওয়া দেয়, সেটাতেও ভালো লাগে। এখন সন্ধ্যের সময়, তবে বাজার একদম লোকজনে ভর্তি। রাস্তায় যেতে যেতে আমরা চলে এসেছি আমাদের একটা কালী মন্দিরের সামনে। এটা হলো উদয়শঙ্কর কালীবাড়ি। চলুন আপনাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। এই মন্দিরটা কিন্তু অনেক দিনের মন্দির। ছোট হলে কি হবে, মন্দিরটার ভেতরটা খুব সুন্দর। সামনেই দেখুন গণেশ ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি রয়েছে। সন্ধ্যের দিকে মন্দিরগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ নানা রকম লাইট জ্বলে। এই দেখুন, এখানে মহাদেবের একটি ছোট মন্দিরও রয়েছে। এই দেওয়ালটা দেখুন, কারুকার্যগুলো কি সুন্দর। এটা হলো মহাদেব সতীকে যখন কাঁধে নিয়ে ঘুরছিলেন সতীর দেহটাকে, তখন দেহটা 51টা খণ্ড হয়ে নানা জায়গায় পড়েছিল। সেই ঘটনাটাকে নিয়েই এই মন্দিরের দেওয়ালে কারুকার্যটা। এটা বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। কালী পুজোর সময় এই মন্দিরে খুব ধুমধাম করে পুজো হয়, মায়ের ভোগ বিতরণ হয়, আর তাছাড়া অনেক রকম অনুষ্ঠানও হয়। আসুন আপনাদেরকে মায়ের মূর্তিটা একটু দর্শন করাই। সন্ধেবেলায় মায়ের মূর্তি দর্শন করে আপনাদের নিশ্চয়ই সবারই খুব ভালো লাগছে। আমাদেরও মূর্তি দর্শন করা হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমার বাচ্চাদের বেরোনোর একটু বেশি তাড়া রয়েছে, কারণ ওদের আবদার রয়েছে, ওরা আরেকটুখানি ঘুরবে। তাই মন্দির থেকে বেরিয়ে ওদেরকে আরেকটু ঘোরাবার জন্য চলে গেলাম। রাতের দিকে রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর লাগে। দোকান, মানুষজন সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগে। এবার যেতে যেতে চলে এসেছি আমরা একদম কার্জন গেটের সামনে। এটা হলো আমাদের বর্ধমানের একটা দারুণ ঐতিহ্যময় জিনিস। বর্ধমানের কার্জন গেটের নাম নিশ্চয়ই আপনারা যারা বাইরে থাকেন অনেকেই শুনেছেন। এটা রাজা উদয়চাঁদের আমলের একটি গেট। আর কার্জন গেটের ভেতরে এরকম একটা বাজারও রয়েছে। আস্তে আস্তে আমরা বিরিয়ানির দোকানগুলোও পেরিয়ে যাচ্ছি। আমাদের বর্ধমানে কিন্তু নানা রকমের বিরিয়ানির দোকান আছে। এবার যেতে যেতে আমরা একটা লস্যির দোকানের সামনে একটু দাঁড়ালাম। এত গরম, একটু লস্যি না খেলে কি চলে। এই ভাইয়ের কাছ থেকে আমরা লস্যি নিয়ে নিলাম। লস্যিটার ওপরে কত বরফের কুচি দিয়েছে দেখুন, একদম গরমের জন্য পারফেক্ট খাবার। আমাদের লস্যি খাওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরছি।
আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লিজ পাশে থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।